ওনার ব্যাপারটা তো আসলে সরকার তো কিছু বলবে না। যে জিনিসটা হচ্ছে সরকার এই গুমের বিষয়টা নিয়ে ওনারা একটা গুম কমিশন করেছেন এবং ওনারা যেহেতু গুম একটা আন্তর্জাতিক অপরাধ, এই অপরাধের আসলে কোনো আইন বাংলাদেশে নাই। তো সেই কারণে এই গুমের বিচারের জন্যে তারা বাংলাদেশের সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের একটা জায়গায় এই গুমের বিষয়টাকে অন্তর্ভুক্ত করেছে, যেটা আগে শুধুমাত্র যুদ্ধ অপরাধীর মতো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো সম্পৃক্ত ছিল। এখন এটাকে এই মানবাধিকার লঙ্ঘনটাকে গুমটাকেও তারা অন্তর্ভুক্ত করে তারা তারা বলছে তদন্ত করছে তারা আর কি। আর গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি, তারা আমাদের যে যে বিষয়গুলো জানতে চেয়েছে আমরা সেগুলো তাদেরকে প্রোভাইড করেছে। তারা বলেছে যে গুম কমিশনের কাজ হচ্ছে যে তাকে মানে কোনো গুম যারা হয়েছে তাদেরকে কারা গুম করেছে, কি করেছে, কোন পর্যন্ত বা কারা কারা ইনভলভ, এগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করছে। তো আমার স্বামী ইলিয়াস আলী, তার ব্যাপারে সর্বশেষ গুম কমিশনের সাথে আমাদের যে কথা ছিল লাস্টে, যে আন্তর্জাতিক গুম দিবস ছিল, সেখানে আমাদের একটা মিটিং হয়েছিল, ওখানে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। তো ওনারা এখনও আসলে ওই চূড়ান্ত পর্যন্ত পৌঁছাতে পারেন নাই। তাদের মধ্যে অনেক ধরনের বাধা বিপত্তি আছে এবং অনেক সীমাবদ্ধতা আছে। যেমন গুম কমিশনের সাথে, গুমের সাথে যারা জড়িত ছিল, এটা তো একটা রাষ্ট্রীয় বাহিনীও ছিল সেখানে। তার মধ্যে আপনি মনে করেন এখানে ডিজিএফআই ছিল, আর্মি ছিল, তারপরে র্যাব ছিল, পুলিশ প্রশাসনের কিছু ছিল। তো এটা তো এই বিষয়গুলা এদেরকে ইন্টারোগেট করা বা এদেরকে এত সহজ বিষয় না। মানে গুম কমিশনের সাধারণ মানুষের পক্ষে এদের ভিতরে ঢুকে এদেরকে দিয়ে ইন্টারোগেশন করে জিনিস বের করাটা খুব ডিফিকাল্ট। এটা আমাকে গুম কমিশন থেকে জানিয়েছে যে তারা আসলে অত বেশিও আগাইতে পারছে, মানে ওই জায়গাটাতে পারছে না আর কি। এখন দেখা যাক আর কি তারা কি করতে পারে আর কি। না, এটা তো আমার একক কোনো কাজ না। বিষয়টা গুম হয়েছে বাংলাদেশের বিএনপির মনে করেন প্রায় 1000-এর মতো লোক বা তার চেয়েও বেশি। মানে আপনার রিপোর্ট অনুযায়ী 700 750 এরকম আপনার বিভিন্ন পত্রিকার রিপোর্ট। আর পত্রিকার বাইরে যারা অনেক রিপোর্টই তো আর আসে নাই পত্রিকাতে। টোটাল এরকম মনে করেন 1500-এর মতো বা 2000-এর মতো এরকম আসছে। তো এই বিষয় নিয়ে তো আমাদের চেয়ারম্যান বলেছেন যে আমরা এটা যদি ক্ষমতায় আসে বিএনপি, ইনশাল্লাহ ওনারা এই বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং এগুলোর পিছনে যারা আছে বা ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন।